আমি তো আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে যে সারা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, মুসলিম কান্ট্রি হিসেবে যত দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে 17 কোটি মানুষের বসবাস। এই 17 কোটি মানুষের ভিতরে 17 কোটি মানুষ এক একটা চিজ। কি বললাম বুঝলেন না? আমার চোখে এই মুহূর্তে সারা পৃথিবীর মানচিত্রে সব থেকে ঘৃণিত দেশ আমার কাছে, তার নাম বাংলাদেশ। এটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলি। তবে ওখানে কিছু ভালো লোক আছে, আছে না? অবশ্যই ভালো লোক আছে। ধর্মীয় ব্যাপারে সব থেকে বাড়াবাড়ি, তার নাম বাংলাদেশ। আশ্চর্য ব্যাপার, বাংলাদেশ এত জঘন্য। মোবাইল সোশ্যাল মিডিয়া খুলুন, নিজের স্ত্রী ব্লাউজ পড়ছে, ওটাও সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা করে ছাড়ছে। এগুলো ছাড়ে না? ইন্ডিয়ার একটা মুসলিম মেয়েকে দেখান তো, আমি জুতোর মালা করে এখান থেকে চলে যাব, দেখাতে পারবেন না। বোরকা পরে মুখ বেঁধে যৌবনের সুরসুরি দিচ্ছে মোবাইলে। বাংলা কি বলবো না? আল্লাহু আকবার। সব জায়গাতে ও 24 ঘন্টা চায়ের দোকানে বসে আছে, ওর কোনো কাজ নেই। এর বদনাম, ওর বদনাম, ওর বউ কোথায় যায়, ওর বেটি কোথায় যায়, ও কি করে দুতলা বাড়ি করলো, ও কি করে 4 তলা করলো। ও আন্দাজে বসে তখন বলছে এমনি 2 তলা হয়েছে, ওই কলকাতায় কাজে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে গিয়েছিল, তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, তুই বলতে গেলে কেন? অথচ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'যাজ জান্নি ইসমুন। শোনো, অধিক ধারণা করো না, অধিক ধারণাটা মহাপাপ। অধিক ধারণা করে কোনো কথা বলতে যেও না, ধারণা করতে যেও না। অধিক ধারণা করাটাই কি বড় পাপ। চায়ের দোকানে এখানে ওখানে বসে আমরা পাপ করছি না? করছি কি করছি না? গীবত মারাত্মক বড় পাপ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে হাদিস আছে, যদি হাদিসটা তাহকিক করেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী। আমার কাছে বই পড়ে দেখছিলাম, শায়েখরা ভালো জানেন যে হাদিসটা ঠিক নয়, যে জেনার থেকেও ব্যভিচারের থেকেও গীবত ভয়ঙ্কর। এই হাদিসটা ঠিক নয়, তবে বাস্তবতা কিন্তু মারাত্মক কঠিন। বাস্তবতাই কিন্তু ঠিক, আল্লাহ রাসূলের হাদিস হিসাবে এটা ঠিক নয়, তবে বাস্তব কথাটা কিন্তু ঠিক। জেনা এটা একটা পাপ। পাপ কি পাপ নয়? পাপ। আমি জেনা করেই ফেললাম রাতের অন্ধকারে, সকালবেলাতে আল্লাহর ভয় হয়ে গেল, ফজরের সময়তে, আল্লাহ আমি যে পাপ করেছি, পাপ তুমি ক্ষমা করে দাও। আমি যার সঙ্গে ব্যভিচার করেছি সে আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন মাপ যদি চাইতে থাকি, দোয়া কবুল হবে কি হবে না? হবেই, ইনশাল্লাহ হয়ে যাবে, অসুবিধা নাই। আমি যার সঙ্গে পাপ করেছি সেও দোয়া চাইছে, সেও ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দাও, অবশ্যই তার পাপ ক্ষমা হয়ে যাবে। তাহলে আমি ব্যভিচার করলাম, যার সঙ্গে করেছি পাপটা তার আর আমার ভিতরে সীমাবদ্ধ ছিল। দুপুর বেলাতে ব্যভিচার করেছি, রাতের বেলাতে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। নামাজ পড়ার পরে আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ গো তুমি আমার পাপগুলিকে ক্ষমা করে দাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ধরে যদি ক্ষমা চাই, আল্লাহ গফুর রহিম, তিনি দয়া করে মেহেরবানি করে আমার আর তার পাপকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? পারে। কিন্তু গীবত কত কঠিন। ওই যে চায়ের দোকানে বসে মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে বলছেন, আমাদের মসজিদের ইমাম সাহেব একটা ঘড়ি ছিল, চুরি করে নিয়ে যায়, জানো? তুই না শুনিনি তো, সত্যি ঘটনা, চুরি করে নিয়েছ। ভালো বলেছেন। কোথায়? চায়ের দোকানে। ওখানে কত লোক ছিল? মিনিমাম 20 জন লোক বসেছিল। এখন আমি ওই গীবতের ব্যাপারে মারাত্মক যখন কথা বলছি, হাদিস টাদিস বলছি, মাওলানা নুরুল ইসলাম সাহেব যখন জুম্মার খুতবায় গীবতের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলিষ্ঠ ভাষায় যখন বক্তব্য রাখছে, এর তখন মনে ভয় ঢুকছে, ওরে বাবা, সেই ইমাম সাহেবের বদনাম করেছিলাম ঘড়ির ব্যাপারে, ঘটনা তো মিথ্যা, তাহলে ওর কাছে গিয়ে ক্ষমা চেয়েলি। ইমাম সাহেবের হাত দুটো ধরে বলছে, ভাই ক্ষমা করে দাও, তুমি আমায় মাফ করে দাও, তোমার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আল্লাহ ভাই তুমি আমায় ক্ষমা করে দাও। ইমাম সাহেব তখন বলছে, না ভাই তোমায় খুব ভালোবাসি, ক্ষমা করে দিলাম। বলুন তো ক্ষমা হলো কি হলো না? হলো। যার নামে বদনাম করেছে সেই ক্ষমা করে দিল। আচ্ছা বলুন তো ক্ষমা হলো কি হলো না?
হলো না? আমি মুমতাজুল ইসলাম বলছি আপনাকে, গীবতের ব্যাপারে আপনি আপনার ভাইয়ের কাছে ক্ষমা চাইবেন কোন পদ্ধতি ইসলামে নেই। রাসূলুল্লাহ কথা বলেছেন, তুমি তোমার ভাইয়ের যে মজলিসে বসে বদনাম করেছো ওই মজলিসে তোমার ভাইয়ের আবার সুনাম করো, এটাই হচ্ছে ইসলাম। গীবত ক্ষমা চাবার কোনো পদ্ধতি ইসলামে নেই, কোনো পদ্ধতি নেই। তুমি যে চায়ের দোকানে তোমার ভাইয়ের ঘড়ি চুরির বদনাম দিয়েছো ওই চায়ের দোকানে তুমি তোমার ওই ইমাম সাহেবের ভাইয়ের ব্যাপারে বলো, এর মতো ইমানদার লোক হয় না, ও খুব ভালো লোক। এই সাগরগাছা জলসায় গিয়ে দেখলাম, মসজিদে ছিলাম, লোকটা একদম মাটির মানুষ, ওর বেশি বেশি করে সুনাম করুন, তাহলে আশা করা যায় আল্লাহ তোমার এই গীবতের পাপটা ও সুনাম করার কারণে তোমার পাপ মিটিয়ে দিতে পারেন। এবার একটা কথা বলি, ইমাম সাহেব নাই মাফ করে দিল, ওই যে চায়ের দোকানে 20 জনের সামনে বলেছিলেন, ওরা 20 জন আরো 20 জনকে বলেছে না, ওরা 20 জন আরো 20 জনকে বলেছে, গোটা এলাকা হয়ে গেছে ইমাম সাহেব গরিচোর। কত জনের কাছে কত জনের মুখ বন্ধ করবেন আপনি? বন্ধ করতে পারবেন? আর ব্যভিচার, আমি আর সেই মেয়েটার ভিতরে সীমাবদ্ধ ছিল পাপ, তাই না? আর গীবত ছড়িয়ে পড়েছে সমাজে। চলুন, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে অনেক ঘটনা ঘটেছে, হাদিসে অনেক ঘটনা মিরাজের রাত্রির ঘটনা পাওয়া যায়। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই, বিশ্ব নবী বলছেন, আমি চলতে থাকলাম, রাস্তার ধারে দেখতে পেলাম একজন লোককে তার নখগুলো তামা দিয়ে তৈরি করা নিজের মুখের গোস্তগুলো ছাড়িয়ে ফেলছে, আবার সাথে সাথে তার মুখটা ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করে বললাম, লোকটা কে? তখন জিবরিল আমিন বলছেন, এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা চগলখড়ি করে বেড়াতো, এরর কথা বলে বেড়াতো। তবে এই পাপ আমাদের মেয়েরা বেশি করে, তাই না? মেয়েরা বেশি করে না এই গীবত পরনিন্দা। মৌলানা সাহেব বারবার বলছেন মেয়েদের ব্যাপারে বলো কিছু, আপনি দূর থেকে ওদেরকে ফেরেশতার মতো মনে হচ্ছে, কাছে গিয়ে দেখুন, কেউ জলসা শুনছে বলে মনে হয়? যান কাছে গিয়ে বলছে, বুবু তুই কিসে এলি? বলছে টোটো গাড়িতে। তো সে ননদের বোনের মেয়ে হয়েছিল, কেমন আছে? খুব ভালো। বড় ছেলে বৌমা কেমন হয়েছে? খুব ভালো। মালজাল কিছু দিয়েছে? ওই দেখুন ওই করছে। সুস্থ নাই, ওখানে গিয়ে একবার দেখে আসুন, কেউ সুস্থ নাই। আরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন? হ্যাঁ, মারাত্মক জ্ঞানী লোক ছিলেন না? মারাত্মক জ্ঞানী লোক ছিলেন তিনি। আর এত জ্ঞানী লোক ছিলেন তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন বর্তমান 2023 সালে, তার বাস্তবতায় অনুপরিমাণ কোন রকমের ডিফারেন্স পাওয়া যায় না, যায় কোন রকমের যায় না। আল্লাহ নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগে যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ভোগ স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরে তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহর নবী মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন, শুধু যেন গরিব মানুষেরা, দুর্বল মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে। জাহান্নামের দিকে দেখলেন, শুধু যেন নারীরা অধিকাংশ, আর ধনী মানুষেরা তারা যেন জাহান্নামের ভিতরে যেন অধিকাংশ রয়েছে। আল্লাহর নবী ফেরত এলেন, বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও নারীরা তোমরা বেশি করে সাদকা করে দাও। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী গো, কি এমন ভুল করেছি, কি এমন অপরাধ করেছি, কি এমন গুনাহ করে দিয়েছি আপনি বারবার নারীদেরকে সাদকার কথা বলছেন? বিশ্ব নবী বলছেন, মহিলা শুনে রেখে দাও, তোমাদের অনেকগুলি পাপ রয়েছে, তার মধ্যে দুটো একটা পাপ হচ্ছে এই যে অল্প জিনিসে তোমাদের কোনদিন মন ভরে না। নারী জাহান্নাম চলে যাবে তার একটা কারণ হচ্ছে অল্প জিনিস ওদের মন ভরে না। সাঁকরগাছা হয়তো ব্যতিক্রম, এই এলাকার মেয়েদের ভরে, অত সহজ নয়। যান সকালে পরীক্ষা করে একবার দেখুন,
যান এইখান থেকে একটা ওড়না কিনে নিয়ে যান, আলমারিতে লাগবেন, আলমারিতে সকালে বলবেন যে সাফিনার মা তোমার লেগে একটা সাকরের কাছে জলসা ওড়না নিয়ে এসেছি। ওড়নাটা ধরেই বলবে ঘোড়ার ডিম, এই ওড়না মানুষে পড়ে, তোমার চোখ না আলু, তো বলবেই, বলবে না? সব স্ত্রী অবশ্যই নয়, কিছু স্ত্রী আছে কানে তার আল্লাহ ওয়ালি স্ত্রী কিছু আছে মাশাআল্লাহ, এখনো সমাজে আছে, আছে না নেই? আছে। রাসূলুল্লাহ বলছেন তারপরে কি স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি অকৃতজ্ঞ নয়, সর্বক্ষণে দেখবেন অকৃতজ্ঞ। আপনি পরীক্ষা করে দেখবেন, আপনার গাছের একটা ভালো আম হয়েছে, খেতে বসেছেন স্বামী স্ত্রী দুজনে একসাথে, তা খেতে খেতে ওকে জিজ্ঞাসা করে দেখবেন তো যে আমটা খুব মিষ্টি বলো, ও এক চান্সে বলবে মিষ্টি বটে কিন্তু আমার আব্বাদের গাছের মতো লয়, এটা বলবেই। এটা ওর একটা নারী ঘটিত মানে রোগ, ও বলবেই এটা যে আমার আব্বাদের গাছের মতো লয়, এটা বলবেই, বলবে না? বলবে। আর পরনিন্দা গীবত, ওই জন্য আগে বলেছি, এর আগেও আমি আপনাকে, যে আপনার বাড়িটাকে যদি সুখে শান্তিতে রাখতে চান, পাড়ায় 5টা পুরুষ মানুষ যদি আপনার বাড়িতে ঢোকে, বৈঠকখানা যদি থাকে, আপনি সেখানে বসে গল্প গুজব করুন, আমার আপত্তি নেই, কিন্তু পাড়ায় ভুল করেও কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। ও আপনার সুখের সংসারটাকে 12টা বাজিয়ে দিয়ে বাড়ি চলে যাবে। কি বললাম বুঝলেন তো? পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। আরও আপনার স্ত্রী বয়স হয়ে গেছে যদি ঢোকে, একটু একটু আলাদা ব্যাপার। যাদের বাড়িতে নতুন বৌমা, আর নতুন বৌমা শাশুড়ি খুব মিলজুল করে চলছে আর কি, ভালোভাবে সংসারটা গুছিয়ে চালাচ্ছে শাশুড়ি বৌমা, এদের বাড়িতে যদি পাড়ার কোনো মেয়ে ঢুকে যায়, ওই সুন্দর পরিবেশটাকে একেবারে 2 দিনে পৃথক করে ও গোয়াল ঘরে রান্না করবে, ও দোতলায় রান্না করবে, দেখবেন। পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না বাড়িতে, খুব সাবধান। তবে সব মেয়ে অবশ্যই নয়, তবে গীবাতের ব্যাপারে আমি আর কাউকে বাদ দিতে পারবো না, বাদ দেওয়া যাবে না, যাবে যাবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে, পৃথিবীতে একটা লিঙ্গ আছে, যারা যার খায় তার বদনাম করে, তার নাম নারী। আপনারই শাড়ি পরে আছে, আপনারই ভাত খায়, আপনারই জুতো জামা পরে, আপনারই সব কিছু করে, ওর কেউ যখন জিজ্ঞাসা করে আরে তোদের বাড়ির লোকটা কেমন, জীবনে সুনাম করবে না কখনো। ওর মুখে নাম পাওয়া 4টিখানি বড় ব্যাপার নয়, বড় ব্যাপার। মায়েরা যারা আছেন শুনে রেখে দেন, জান্নাত আপনাদের জন্য খুব সহজ, আল্লাহ রসুল করে দিয়েছেন, এটা খুব সহজ। আপনার 4টে কাজ করে দেন, জান্নাত চলে যাবেন। আরো আপনাদের ব্যাপারে অনেক অফার রয়েছে। আপনারা মা, আপনারা কি মা, মা হিসাবে আপনার মর্যাদা অনেক বেশি, কন্যা রূপে আপনার মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার। খালা হিসাবেও ইসলাম আপনাকে অনেক মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনেক মর্যাদার চরম শিখরে পৌঁছে দিয়েছে। আপনি এই কাজগুলো থেকে একটু বিরত থাকবেন, একটু বিরত থাকবেন। আল্লাহু আকবার। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আল্লাহ তাআলা বলছেন যারা মাল জমা করে গুনে গুনে রাখে, আজকে স্টেট ব্যাংকে 5 লাখ, ওই ব্যাংকে 6 লাখ, এইখানে এত কাঠা জমি, ওখানে অতটা জমি, এখানে এত সম্পদ, ওখানে এত সম্পদ, গুনে 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 যারা রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে ভাবে মাল আমার চিরস্থায়ী থাকবে, মালই আমাকে বাঁচাবে, মালই আমার সুখ শান্তি দিতে পারে, দিতে পারে। মাল চিরস্থায়ী থাকে? বাঁচানো যায়? মাল বাঁচাতে পারে? পারে না। এটা আপনারা জানেন, আমার থেকেও ভালো জানেন। বামফ্রন্টের সব থেকে বড় কমরেড ছিলেন কমরেড জ্যোতিবাবু, অসুস্থ হয়েছিলেন। আমেরিকা থেকে মেডিকেল টিম আনা হয়েছিল কলকাতাতে আলিমুদ্দিন স্ট্রিটে। 13 দিন চিকিৎসা চলেছে। 13 দিন পরে লোকটাকে বাঁচানো গেল না। শাহজাহান বেঁচে নেই, জাহাঙ্গীর বেঁচে নেই, কেউ পৃথিবীতে বেঁচে থাকেনি মালের গরমে। আপনিও থাকবেন না, থাকবেন? আপনিও থাকবেন না। কিছু কিছু মানুষ আছে তো মাদ্রাসার মৌলভী সাহেবকে দেখলে এই রাস্তা দিয়ে দেখছে, নুরুল ইসলাম মৌলভী আসছে, ওই রাস্তা দিয়ে ঘুরে যায়। যদি পকেট থেকে বিল বইটা বার করে টাকা চাইবে, এরকম আছে না? নেই? আছে। ওই জন্য একজন মুহাদ্দিস বলছেন একটা বইয়ের ভিতরে যে পৃথিবীতে কিছু মানুষ আছে তারা
গরিবী হালাতে থাকবে, কিন্তু কিয়ামতের মাঠে তাদেরকে আমিরের কাতারে দাঁড় করিয়ে হিসেব দেওয়া লাগবে। তার মানে চামার, মানে চামারের বাচ্চা চামার, জীবনে 1 পয়সা খরচা করে না, বিশাল জমি জায়গার মালিক, একটা লুঙ্গি 1.5 বছর 3 বছর ধরে পড়ছে। এরকম লোক নাই? জুতো, ভালো জুতো ছিঁড়েছে, আবার দেখছি সেলাই করছে। এই এখন সেলাই করার দিন আছে? 60 বিঘা জমি তুমি খরাতে ধান লাগিয়েছো, তুমি যদি ছেঁড়া জুতো সেলাই করে পড়ো, তোমার এটা মানায়? এক কথাতে ও টাকার অনেক মালিক, দুনিয়াতে সুখ করতে পেল না, অথচ কিয়ামতের মাঠে আল্লাহ আমিরের কাতারে দাঁড় করিয়ে ওকে হিসাব চাইবে। দে হিসাব বার কর। করবে কি করবে না? তাহলে ও দুনিয়াতেও কিছু পেল না আরাম, আখেরাতে বড় বিপদে পড়ে যাবে। মাল বাঁচাতে পারে না, পারে না। সম্পদের বড়াই করিয়েন না, একদমই নয়। কখনো মনে যদি মানে কিঞ্চিত পরিমাণ অহংকার বলে যদি কিছু থাকে, তাহলে ফজরের নামাজের পরে ওই কবরস্থানের দিয়ে বেরিয়ে আসবেন, দেখবেন আপনার দাদু শুয়েছিল, তার কবরটাও পর্যন্ত আজ খুঁজে পাওয়া যায় না। আপনার দাদি শুয়েছিল, তার কবরটাও পর্যন্ত আজকাল খুঁজে পাওয়া যায় না। আপনার আব্বা শুয়েছে, তার কবরটা পর্যন্ত আজ একেবারেই খুঁজে পাওয়া যায় না। আপনিও সিরিয়ালে আছেন, ডাক এলেই চলে যেতে হবে। কিছুই নাই, মাল বাঁচাতে পারবে না। কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, অচিরেই তোমার মাল তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছে এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। ইন্নাকা আলাইহিম মুসাদা, মুসাদা মানে মায়েরা যেমন তরকারি রান্না করতে করতে ঢাকনা লাগিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে ঢাকনা লাগিয়ে দেব। ফি আমাদিম মুমাদ্দাদা, ঢাকনা লাগিয়ে শুধু ইতি করব না, বড় বড় থাম্বায় তাদেরকে বেঁধে রাখা হবে। বলুন তো বাঁধা হবে কেন? কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে এই তুমি এইখানে দাঁড়িয়ে থাকো, একটা মানুষ আর 1 পা হিলতে পারবে? বলুন পারবে? পারবে না। 1 পা তার হিলার ক্ষমতা থাকবে না। একটা মানুষকে যদি বলা হয় তুমি এখানে বসো, বসে থাকবে, হিলার ক্ষমতা থাকবে না? থাকবে না। তাহলে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে আবার বাঁধার প্রয়োজন কি হলো? কেন বাঁধার প্রয়োজন হলো? তাফসীর ইবনে কাসিরে তফসির করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে বাঁধবেন, আল্লাহ নিজের ক্ষমতা প্রয়োগ করবেন, নিজের ক্ষমতাকে দেখাবেন। এই যে আপনাদের গ্রামে একটা চোর ধরা পড়েছে, ধরে নেন চোর ধরা পড়েছে, ল্যাম্পপোস্টে বেঁধেছে গ্রামের মোড়ল, বাঁধার পরে গ্রামের মোড়ল তার ক্ষমতা দেখাতে গিয়ে বলছে দেখি আশেপাশে গ্রামের তোর কে আছে, আজকে তোর হাতটা খুলে নিয়ে চলে যাবে এখান থেকে। অনেক সময় এই ক্ষমতা দেখায় না, দেখি তোর কোন বাপ আছে তোর হাত ছাড়িয়ে দিবে, এই কথা বলে না? বলে কি বলে? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ঠিক এইরকম ভাবে বলতে চাইবেন যে দেখি তোমাদের কত ক্ষমতা আছে, কে তোমাদের পক্ষে সুপারিশি করে এই দড়ি থেকে হাত খুলে তোমার নিয়ে চলে যাবে। বাবরি মসজিদ ভেঙেছিলে, ক্ষমতা ছিল বলে, দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা তোমাকে দিয়েছিলাম, আজকে তোমার হাত বাঁধা, দেখি পৃথিবীতে কোন ক্ষমতাশীল আছে আজকে কিয়ামতের মাঠে তোমার ব্যাপারে সুপারিশ করে তোমার হাত খুলবে। আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক আজকে আমি, সমস্ত একচ্ছত্র মালিকানার দায়িত্ব আজকে আমি আছি, কেউ আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। আমি 2টি সূরা দিয়ে আপনাকে কয়েকটি বিষয় অবগতিতে আনলাম যে এই কাজের মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন তাহলে অবশ্যই আপনি জাহান্নামের রাস্তায় হাঁটছেন। ভাই আপনি আমার দিনী বন্ধু, আপনি আল্লাহর রাস্তায় ফেরত চলে আসুন। এইবার আপনাকে বলছি, যদি আপনি শুধুমাত্র আল্লাহ যদি হয়ে যান, শুধু আল্লাহ যদি আপনি হয়ে যান, আল্লাহর তরফ থেকে আপনার উপরে সহযোগিতা আসবে। আসবে কি আসবে না? আসে কি আসে না? আসে। তার অনেক দৃষ্টান্ত হাদিসও আছে না? 3 হিজরিতে একটা ঘটনা আপনাকে বলি। 3 হিজরিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, এটা আপনারা জানেন। 3 হিজরি
তা মুসলিমরা পরাজয় হয়েছিল এই যুদ্ধতে, এটা আপনারা জানেন, একটা ভুল সিদ্ধান্তের কারণে। যাই হোক, বিস্তারিত ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে মুসলিমরা যখন হেরে গেছে, তখন মুসলিম সৈন্যদের ভিতরে 70 জন আল্লাহ রসুলের সাহাবীরা শহীদ হয়েছেন। কতজন? 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহ রসুল লাশগুলোকে এক জায়গায় করলেন, লাশগুলোকে এক জায়গায় করে গুনে গুনে দেখছেন 68 জন লাশ হচ্ছে। 2 জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু যদি আপনি আল্লাহর একটু হয়ে যান, তাহলে কত সাবসিডি আপনি পাবেন দেখুন, দুনিয়াতে শুধু। আখেরাতে তো যা হবে হবে। 2টো লাশ পাওয়া যাচ্ছে না। একজন হচ্ছে আল্লাহ রসুলের চাচা, নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনকে না, আর একজন হানজালা। এতে 2 জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও লাশটা খুঁজে আনো, দেখো কোথায় আছে। সাহাবীরা লাশ খুঁজতে গেলেন। ইতিমধ্যে একজন মহিলা যুদ্ধের ময়দানে এসে উপস্থিত। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না, চিনতে পারছি না। তখন আল্লাহ রসুলকে বলা হচ্ছে, মহিলাটি বলছেন, আল্লাহ রসুল, আপনি গতকাল বিকালে কারোর বিবাহ পড়িয়েছিলেন? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আমি তো হানজালার বিবাহ পড়িয়েছিলাম, আর হানজালার বিবাহতে আমি এত খুশি হয়েছি, আমি নিজে হাতে খাজুর খোরমা ছিটিয়েছি। তখন মহিলাটি কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, আল্লাহ রসুল, আমি সেই হানজালার স্ত্রী। এই দেখুন, আমার হাতের মেহেন্দিটা এখনো তাজা, শুকিয়ে যায়নি। আল্লাহ রসুল, আপনার কাছে আমি একটা ছোট্ট কথা বলতে এসেছি। সেটা হচ্ছে এই যে আমার স্বামী আমার কাছে ছিল রাত্রিতে, গভীর রাতে আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী চলে গেছে, যাবার আগে আমাকে একটা কথা বলে গেল, যদি বেঁচে ফিরি তাহলে তুমি আমার দুনিয়ার স্ত্রী, যদি মারা যাই তাহলে তুমি আমার, শহীদ যদি হয়ে যাই তুমি আমার জান্নাতের স্ত্রী। আল্লাহ রসুল, আপনি তো বলেছেন বারবার যে যারা জেহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাদের গোসল করাতে হয় না, রক্ত মাখা জামা কাপড় অবস্থাতে তাদেরকে দাফন করা হয়। আল্লাহ নবী বলতে বড় লজ্জা লাগছে, তবু আপনাকে বলছি, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ রয়েছে। এক জায়গাতে ছিলাম, গোসল ফরজ। আল্লাহ রসুল, আপনি ওকে গোসল করিয়ে দেবেন। এই কথা চলছে। হঠাৎ করে 2 জন সাহাবী কাঁধে করে নিয়ে আসছেন হানজালার লাশ। আল্লাহ রসুল দূর থেকে দেখতে পেলেন মাথার দিক দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়ছে। সেই সময় জিবরিল এসে নবীকে বলছেন, নবী, হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ স্পেশাল ফোর্স ফেরেশতাদেরকে দিয়ে 3য় আসমানে তুলে ওখানেই গোসল করিয়ে কাফন পরিয়ে ওই দেখুন আপনার সাহাবীদের মাধ্যমে পাঠানো হচ্ছে। আল্লাহু আকবার। শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান, শুধু একটু আল্লাহর হয়ে যান। কেন আপনি এখনো পর্যন্ত আল্লাহর থেকে দূরে আছেন? কেন? আপনাকে তো জাহান্নামের কথা বললে আপনার চোখ দিয়ে পানি না আসলেও আপনার মন তো ভয়ে থরথর করে কাঁপার কথা। কেন কাঁপছে না? ভেবে নিতে হবে আপনার ঈমানের তীব্রতা, গতি কমে গেছে। আপনার ঈমান আপনার আছে, তবে চিকিৎসার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাক, বলুন আমিন, আমিন, আমিন। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচার অনেক 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 আমল রয়েছে, রয়েছে না? রয়েছে। আবার জান্নাতে যাবার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গাতে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাত জাহান্নাম এই উভয়ের ভিতরে যেটা আমাদের জন্য কল্যাণ মনে করেছো, আল্লাহ তুমি এটা আমাদের জন্য কবুল করে নাও, আমিন। রাত্রি এখন 12:30 বাজে, আর আমার মাদ্রাসা না, আমি শব্দ বলা যাবে না, আমি শব্দ বলাটা ঠিক নয়, কারণ আমি মানে একটু অহংকারিতা ভাব দেখায়। আমাদের মিস্টেক হয়েছে। আমাদের মাদ্রাসায় আগামীকাল মানে 12:30 বাজে এখন, মানে আজকেই ধরে নেন, বৃহস্পতিবার 16 তারিখ জলসা। বাংলাদেশ থেকে 3 জন বক্তা আসছেন। সভাপতি থাকবেন আপনাদের গ্রামের কৃতি সন্তান মাওলানা নুরুল ইসলাম ফাইজি সাহেব, আব্দুল হামিদ মাদানী সাহেব তিনিও থাকবেন, সোহেল সালাফি সাহেব তিনিও থাকবেন। আলহামদুলিল্লাহ, জোরদার কাজ চলছে, খুব জোরদার।
আমি ওই জন্য সাগরগাছাকে এই ডেটটা একটু চেঞ্জ করার ব্যাপারে একটু বলেছিলাম, যাই হোক তা হয়নি। আলহামদুলিল্লাহ, ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ। মানুষের চাওয়া চাওয়া নয়, আল্লাহ যেটা চায় সেটা হয়। খুব ব্যস্ততার ভিতরে, জানেন কলমডাঙ্গা জঙ্গলের ভিতরে একটা গ্রাম, 30-35টা ঘরের বসবাস, একদম জঙ্গলমহল এলাকায়। তাতে করে গ্রামের লোক সংখ্যা খুব কম, যা করতে হচ্ছে আমাকে নিজেই করতে হচ্ছে। ওই জন্য খুব বিনীত অনুরোধ আপনাদের কাছে, রাগ করিয়েন না, আফসোস করিয়েন না। কালকে আপনারা অবশ্যই ওখানে আসুন ইনশাল্লাহ, অন্তত একবার দেখে আসবেন যে আমরা কোথায় থাকছি। ইনশাল্লাহ চেষ্টা করবেন। অনেক মানুষ আবার বলবে যে আমাদেরকে দাওয়াত করেনি। আরে দাওয়াত কাউকেই করিনি, সবাইকে ফোন করে করে বলেছি, আর এই বন্ধু বান্ধবকে বলে দিয়েছি। দাওয়াত খাস করে তেমন কাউকে করিনি, টাইম পাইনি করার আমি ঠিকঠাক, ওই জন্য করতে পারিনি। সকলকে দাওয়াত দিচ্ছি। আর খুবই ব্যস্ততা, ওদিকে 10 জন রাঁধুনি এখন আলু টালু ছিলছে, কেউ নেই, সব মেয়েদের মাদ্রাসা, বুঝতে পারছেন। আমি ব্যস্ততার ভিতরে এসেছি, রাত্রি এখন 12:30 বাজে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে দিনের জন্য কবুল করে নিক, বলুন আমিন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বক্তার জিহ্বা কেটে নিয়েছে, এই প্রসঙ্গে কিছু বলুন। কি বলবো, আমি তো আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে যে সারা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, মুসলিম কান্ট্রি হিসেবে যত দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে 17 কোটি মানুষের বসবাস। এই 17 কোটি মানুষের ভিতরে 17 কোটি মানুষ এক একটা চিজ। কি বললাম বুঝলেন না? আমার চোখে এই মুহূর্তে সারা পৃথিবীর মানচিত্রে সব থেকে ঘৃণিত দেশ আমার কাছে, তার নাম বাংলাদেশ। এটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলি। তবে ওখানে কিছু ভালো লোক আছে, আছে না? অবশ্যই ভালো লোক আছে। ধর্মীয় ব্যাপারে সব থেকে বাড়াবাড়ি, তার নাম বাংলাদেশ। আশ্চর্য ব্যাপার, বাংলাদেশ এত জঘন্য। মোবাইল সোশ্যাল মিডিয়া খুলুন, নিজের স্ত্রী ব্লাউজ পড়ছে, ওটাও সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা করে ছাড়ছে। এগুলো ছাড়ে না? ইন্ডিয়ার একটা মুসলিম মেয়েকে দেখান তো, আমি জুতোর মালা করে এখান থেকে চলে যাব, দেখাতে পারবেন না। বোরকা পরে মুখ বেঁধে যৌবনের সুরসুরি দিচ্ছে মোবাইলে। বাংলাদেশ ধর্মীয় ব্যাপারে যত ভণ্ডামি, শিয়াদের ব্যাপারে একটা হক কথা বলার কারণে শফিকুল ইসলাম, ওনার জিভকে কেটে দেওয়া হয়েছে। খুব লজ্জা লাগে যে দেশের পঞ্চায়েত থেকে মুখ্য প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত মুসলিম, সে দেশে কোরআনের কথা বললে জিভ কেটে নেওয়া হয়। ওই তুলনায় আমরা বিজেপি শাসিত দেশে বসবাস করে অনেক ভালো আছি, ওদের থেকে ভালো আছি তুলনামূলক। ধর্মীয় ব্যাপারে এটা আমি বলবো। এইসব কথাগুলো বলে দিয়েছি বলে এবার আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, যেতে দেয়নি। তোর দেশে গেলামই না, আশ্চর্য দেশ। যাই হোক, ওদের ব্যাপারে আমার কিছু বলার নেই, জিজ্ঞাসা করলো বলে বললাম। আর কেন জিজ্ঞাসা করছে এগুলো আপনারা বুঝবেন না, সে আমি বুঝতে পেরে গেছি। যারা বসে আছে মোবাইলগুলো নিয়ে, ওরা কম লোক নয়। যাই হোক, সকলে ভালো থাকুন। মনে ছেড়ে দিচ্ছি, তাহলে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিই। গজল আবার কি বলবো, গজল বলে দেবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। আমি খুব ব্যস্ত তো আজকে, ওই জন্য একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যদি করো নামাজ রোজা, দেখো পরেশ গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি, সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী গোতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার গাজী গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি, ঠকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই
টিনে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে। বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাধা নাই গো আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাধা নাই গো নারীর ফটো আছে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপচে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে খবর রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, আবার কত বাপজি বলে নিব না কোপন। বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের আলোতে। সুখ বাজারে ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা, সুখ বাজারে ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলা দড়ি দিয়ে
গিয়ে ঝুলে পড়ে, তোর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আর বলবো না, এই আর ভাল লাগছে না। তাহলে আমার মাদ্রাসায় যাবেন তো সবাই? কেউ যাবে? মিছে কথা যাবে তো ইনশাল্লাহ। ফ্রিতে খাওয়ার ব্যবস্থা, যে যত খেতে পারে, বড় বড় গরু নিয়ে এসেছি, চলে যাবেন ইনশাল্লাহ। জি না না, খাওয়াবো ভালোবেসে, ওটা ওটা তো আমি কিছু ফকর করছি না, ভালোবেসে। জি মাশাল্লাহ। ছোট তো অনেক এসেছি সাগর গাছে মুষ্টির চাল তুলতে, অনেক এসেছি। নাইট ব্যাটারি বয়ে বয়ে এনেছি, নাইট করেছি, অনেক স্মৃতি আছে। এখন হয়তো টাইম হয় না বলে আসতে পারি না। আল্লাহ কবুল করেছে আপনাদের, প্লাস মাওলানা নুর ইসলাম সাহেব, উনি তো আমাকে সেই ছোট থেকে মানুষ করেছেন, একদম ছোট থেকে, সে কায়দা থেকে মানুষ করেছেন। আমি চিরকৃতজ্ঞ ওনাদের কাছে। আমার জীবনে হয়তো এই সমস্ত জায়গা আসার পিছনে ওনাদের অনেক দোয়া, অনেক অবদান আছে। তার মধ্যে আমি মানুষ বলতে গিয়ে ভুল ত্রুটি হবে, স্বাভাবিক, অবশ্যই হবে। ভুল হলে আপনি আমাকে সংশোধন করে দিবেন, কখনো কারো সমালোচনা করবেন না। চলুন আপনাদের ভালোবাসাতে আর একটা বলে দিই, শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে, নিজে হাতে মাথার চুল খাইচি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে, পেটে কাটা পিটি কাটা নেই কো বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বোনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পড়ো ভালো করো, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচে সব লোকে জানে, প্রসঞ্জিত নেচে গেল এলেম বাজার ময়দানে। আজ কালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের মারা যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়, বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়, প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি, রাগ করে তো করো, নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু ভোট। যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে। চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, অধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল। আবার কত বোন বলে আমরা বড় সতী, পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি। কি বলি বলো যার কথা বলতে পারি না, হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা।